হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ইন্ডিয়ার সবচেয়ে একটা গ্রেটেস্ট সুপারস্টার কামাল হাসানের আজকে জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আজকে তার একটা আপকামিং ফিল্মের টাইটেল টিজার অ্যানাউন্স হয়েছে। এটা হচ্ছে কামাল হাসানের, এটা ওনার 232 নম্বর ফিল্ম উনি করছেন। এবং এবারে কিন্তু কামাল হাসানের দুটো ফিল্ম আসার কথা আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান 2, যেটা অলরেডি একটা পোস্টার রিলিজ হয়ে গেছিলো, এবং আরেকটা যেটা লোকেশ কানাকরাজের সাথে একটা ফিল্ম হচ্ছে, সেটার আজকে টাইটেল টিজারটা রিলিজ হয়েছে। তো এটা কিন্তু লোকেশ কানাকরাজ এবং কামাল হাসানের কিন্তু ফার্স্ট দুজনে একসাথে তারা কাজ করবে। এবং এই ফিল্মটার কিছুদিন আগে একটা পোস্টার বেরিয়েছিল, তো ওই পোস্টারটার মধ্যে কিন্তু লেখা ছিল যে 2 days লেফট, এরকম একটা কিছু ইঙ্গিত দিয়েছিল এই টিজারটা আসার জন্য। এবং অ্যামিউনেশনস, গানস সব কিছু দিয়ে কিন্তু ওই 2 এর ডিজাইনটা করা হয়েছিল। তো ওইটা থেকে কিন্তু অনেক একটা আন্দাজ করতে পেরেছিল যে এই ফিল্মটা কিন্তু ভরপুর একদম অ্যাকশন একটা থ্রিলার হতে যাবে, কারণ লোকেশ কানাকরাজ কিন্তু অ্যাকশন থ্রিলারের কিন্তু মাস্টার। সেটা কিন্তু কাইথি দেখে কিন্তু সবাই বুঝে গেছে যারা এই ফিল্মটা দেখেছে। তো আজকে টাইটেল টিজারটা রিলিজ হয়েছে, এসে গেছে। তো এখন দেখা যাক এই টিজারটা কীরকম করেছে, তো সেটা দেখে আমি আমার রিভিউটা অবভিয়াসলি দেবো। তো তো লোকেশ কানাগরাজ, তার সাথে অ্যাকশন থ্রিলার, আর কামাল হাসানের এরকম একটা ইন্টেন্স লুক, বাপরে টিজারটা কি করেছে! মানে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফার্ম হাউস টাইপের আছে, যেখানে কামাল হাসান একা আছে। তো উনি কিছু একটা ডিশ রেডি করছেন, এবং তার সাথে এখানে ভরপুর বন্দুক এখানে ভর্তি আছে, ডিফারেন্ট টাইপস অফ গানস আর দেয়ার। তো এবং বিভিন্ন জায়গায় তিনি তলোয়ার রাখছে, বন্দুক লুকিয়ে রাখছে। তো এখানে আমার এই সিনগুলো দেখে কিন্তু র্যাম্পো যে লাস্ট ব্লাড যে মুভিটা ছিল, সেটা কিন্তু মনে পড়ে যাচ্ছে। কারণ সিলভাস্টার স্ট্যালোন কিন্তু ওখানে কিন্তু এরকমই একটা বাড়ির মধ্যে থাকতো, এবং তিনি সব বন্দুক রেডি করতো, বা তিনি কিছু একটা পরিস্থিতি বা যুদ্ধের জন্য তিনি প্রিপেয়ার হয়ে থাকতো সবসময়। তো এখানেও কামাল হাসানকে আমরা সেরকমই দেখতে পাচ্ছি যে তিনি সব কিছু রেডি করে রাখছে। তারপর তিনি এখানে একটা মানে টেবিলের মধ্যে এখানে সবাইকে বসাবে, মুখে মাস্ক পরা, সেখানে পুলিশদের দেখলাম, এবং পলিটিশিয়ান ছিল মনে হলো। তো সবাইকে এখানে খাওয়াতে বসাবে। তো লোকেশ কানাগরাজ কিন্তু কাইথিতে কিন্তু দেখেছিলাম যে কার্থি ওখানে বিরিয়ানি খাচ্ছিল জেল থেকে বেরিয়ে, এবং এখানে আমরা কামাল হাসানকে দেখতে পাচ্ছি একটা মানে খাবার নিয়ে বসেছে। তো এই সিমিলারিটিটা কিন্তু দুটো ফিল্মের মধ্যে কিন্তু দেখতে পেলাম।
এবং তাছাড়া যে ভিজুয়ালাইজেশন, যে ডিরেকশনটা দিয়েছে, মানে কলা পাতাটা নিয়ে যাচ্ছে সেটার যে অ্যাঙ্গেলটা, এবং তার সাথে লাস্টে টেবিলের নিচ দিয়ে যে ডিরেকশনটা দেখাবে সেটা কিন্তু বস দারুণ ছিল এখানে। এবং বিজিএমটা, অনিরুদ্ধ এখানে মিউজিক কম্পোজার, তো বিজিএম তো সেই লেভেলের হবে এখানে। আমরা এখানে রজনীকান্তের আগে যে মুভিগুলো ছিল, দরবার যে লাস্ট মুভিটা ছিল, অনিরুদ্ধ কিন্তু সেটা কিন্তু বিজিএম দিয়েছিল, এবং ওই ফিল্মটা যা বিজিএম ছিল বস, কোনো কথা হবে না। এবং এই ফিল্মটাতেও কিন্তু বিজিএমটা কিন্তু একটা মেন ইন্টিগ্রাল পার্ট হতে যাচ্ছে, যেটা আমরা দেখতে পেলাম এখানে টাইটেল টিজারটার মধ্যে। বিজিএমটা কিন্তু সেরা দিয়েছে এই টিজারটার মধ্যে, মানে এবং কমল হাসানের লুকটা যা লাগছে, ইন্টেন্স একটা লুক, অত বড় মুস্ট্যাচ নিয়ে, মানে দুর্দান্ত লাগছে। এবং এই টিজারটা যা দেখালো, মানে দেখে তো বোঝাই যাচ্ছে এটা ফুল অফ অ্যাকশন ফিল্ম হতে যাচ্ছে, এবং তার সাথে থ্রিলার তো থাকবে। কিন্তু এবার দেখার ব্যাপার যে কমল হাসান এখানে কীরকম রোল প্লে করছে, মানে উনি কি ভালো রোল প্লে করছে নাকি মানে মাসিহা টাইপের রোল প্লে করছে, যেটা দেখে আমার মনে হলো এখানে যে উনি সবাইকে এখানে বন্দি করে এনেছেন, মুখে মাস্ক পরানো, এবং তাদেরকে মানে খাওয়ার টেবিলে একসাথে তারা বসছে। তো এই ব্যাপারটা দেখে আমার হয়তো মনে হতে পারে যে তিনি হয়তো কোনো একটা সিস্টেমের আগেনস্টে হয়তো লড়ছে, বা তার হয়তো কোনো একটা পাস ছিল যার জন্যে তিনি এরকম রূপ ধারণ করবে। তো রীতিমতো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। এটা শুটিং এখনও শুরু হওয়া বাকি আছে, তো আমার মনে হয় নেক্সট ইয়ারে এই ফিল্মটা রিলিজ হতে পারে। বাট যদি এই ফিল্মটা নেক্সট ইয়ারে আসে হলের মধ্যে, তো এটা তো ধামাকা করবেই। মানে কমল হাসানকে অনেক বছর পর আমরা এরকমভাবে অ্যাকশন ফিল্মে দেখতে পারবো, তো এবং লোকেশ কানাগরাজ আছে, তো মানে একটা মিশ্রণটা যে হতে আছে না, সেটা কিন্তু দুর্দান্ত হবে। তো তোমরা যারা এখনও অবধি দেখোনি এই টাইটেল টিজারটা, এই ফিল্মটার নাম হতে যাচ্ছে বিক্রম, তো তোমরা ইউটিউবে দেখে নাও, এটা এসে গেছে, প্লিজ এটা মিস করো না। সাউথ ইন্ডিয়ান যারা মুভি দেখো তাদের জন্য তো এই টিজারটা রীতিমতো একটা ট্রিট বলতে গেলে, কমল হাসানের বার্থডে উপলক্ষে। আর যারা যারা দেখে নিয়েছো এখনও অবধি, তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নোটিফিকেশান বেলটা কিন্তু অল করতে একদম ভুলবে না। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।